সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিএন 71 এর বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়ায় আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা অতিথিকে তার জীবন কেন্দ্রিক নানা ধরনের প্রশ্ন করে থাকি, যার মাধ্যমে আমরা জানার চেষ্টা করি তার জীবনের সফলতা, ব্যর্থতা, স্বপ্ন এবং বাস্তবতা। বিডিএন 71 এর ইনক্লুসিভ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন তরমুজ চাষী। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে ধন্যবাদ। ওকে, আপনার জন্য প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে আপনার ছোটবেলা থেকে আপনার কি হবার ইচ্ছে ছিল? আমাদের স্বপ্ন তো অনেক বড় ছিল, কিন্তু আমার 82 সালে আমার বাবা মারা যান। তখন থেকে আমাদের আর কোনো লেখাপড়া হয়নি। আমরা কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা কৃষক। আমার স্বপ্ন ছিল, যেমন আমি তো লেখাপড়া করতে পারিনি এরকম, সেটা আমাদের গ্রাম ছিল, সেখান থেকে অন্তত 5-7 মাইল হাইটে দিয়ে স্কুলে যাইতাম। আর সেখানে শাখা ছিল অনেক 2-3টা, এজন্য আমরা স্কুলে যাইও নাই ডরে। আর বর্ষা হইলে তো একদম সব তলানো থাকতো, এজন্য আমরা যাইতাম। কিন্তু সেখানে মনে করেন আমার 2 ছেলে 2 মেয়ে, দুই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। তারা এখন আল্লাহর রহমত খুব ভালো আছে। আমার 2 ছেলের একটা মনে করেন বিএ অনার্স পাস করছে। তো আমার একটা স্বপ্ন ছিল যে আমার ছেলেটাকে একটু চাকরি দিয়ে যাইতে পারলে সেটা আমার সফল। তরমুজ করলে তরমুজের এরকম কোনো গ্যারান্টি আছে যে এই বছর হবে না। এদের আবার মনে করেন এত বিভিন্ন তরমুজ করতে খুব কষ্ট। যেমন মনে করেন এক কানিতে মনে করেন 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ যায়। কিন্তু যদি মার যায় তো মনে করেন যে আবার এই 10 বছর লাগবে এটার ফজাই সাথে। আমরা তো কৃষক যারা হ্যাগরে শিখানো লাগে না, হ্যাগো কাজে এটা শিখার কি আছে? যারা কৃষি কাজ করে তাদের একবার পদ্ধতি করলেই তারা বুঝতে হবে যে যা কিছু বলবে যে আমার রোগে মনে করেন এইটা এই সবুজ বর্ণ হয়ে গেছে না, এটা সাদা হয়ে গেছে বা হলুদ বর্ণ দেখা দিচ্ছে, তখন বলবে যে একটু পচার ওষুধ দাও বা একটা সালফার দাও, তুই তো হয়ে গেল। কত আমাদের মনে হয় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা করে খরচ দিচ্ছে। কত কানি জমির উপর চাষাবাদ করছেন? 30-32 কানি। কেমন প্রত্যাশা করছেন, মুনাফা কেমন হবে? আশা করি এখনো তো শেষ হিসাব কিতাব করার পরে সানা বুঝুন যে কি টাকাটা টিকলো কি টিকলো। আনুমানিক কথা 1-1.5 লক্ষ টাকা করে টিকবো। আমি পরিকল্পনা করলে লাভ হবে কি, যে আল্লাহ যদি আমাকে ভালো সুস্থ রাখে সেটাই আমার সবচেয়ে জন্য। আমরা যেভাবে সুন্দরভাবে চলতে পারি সেটাই চাইছিলাম, কিন্তু আমরা সুন্দর চলতে পারিনি। আমরা সবাইকে ভালো জানছিলাম, কিন্তু সবাই যারে ভালো জানছি হেরাই আমাদের কি চাপতে ধরে। দর্শক মন্ডলী, আপনারা শুনলেন তরমুজ চাষের ইনক্লুসিভ কয়েকটি প্রশ্নের উত্তর। আর এর সাথে শেষ করব আমরা আমাদের আজকের পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।